বিল্ড ইট ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের কাজ মানে লাঞ্চের পর থেকে কিন্তু বন্ধ করছি, তার জন্য চিন্তা করতেছি যে একটু ভিডিও দেই আপনাদের। কাজ কিন্তু আমাদের রড আসে নাই, সেন্টারিংয়ের কাম কিন্তু অলরেডি পুরো সাইড দেখেন আমরা কিন্তু সব ওকে করে রাখছি, সাইড সহ মারিয়া ফেলাইছি, সুন্দর নেবেল টেবেল যা কিছু আছে সবই কিন্তু আমাদের ক্লিয়ার। ঠিক আছে, তো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের আমি ভিডিওটা দিব, এই জন্য আসলাম। সিঁড়ির ওয়েট স্ল্যাব কিন্তু অনেকেই আছে 5 ইঞ্চি করে, তো 5 ইঞ্চি সিঁড়ির ওয়েট স্ল্যাব কিন্তু চলে না। ঠিক আছে, সিঁড়ির ওয়েট স্ল্যাব কিন্তু 6 ইঞ্চি কনফার্ম, মানে নিম্ন 6 ইঞ্চি করতে হবে। তো কিভাবে করবেন অনেকজনে কিন্তু ভুল করে। এই যে সামান্য একটা বিষয়, প্রথম ধাপটা এইখান থেকে প্রথম ধাপ মানে 1 ফিটে 12 ইঞ্চিতে যদি মারি আমি, ঠিক আছে, তাহলে কিন্তু সিঁড়ির ওয়েট স্ল্যাবটা 6 ইঞ্চি সুন্দর মতো বাইরে হবে। আর যদি 10 ইঞ্চিতে মারি তাহলে কিন্তু হবে 5 ইঞ্চি। তো প্রথম ধাপ অবশ্যই কিন্তু এই স্লোপের লাইগা আপনার 1 ফিট জায়গা কিন্তু স্লোপের লাইগা রাখতে হবে, তাহলে কিন্তু আপনার সিঁড়ির ওয়েট স্ল্যাবটা 6 ইঞ্চি বেরোবে। ঠিক আছে, আর আরেকটা জিনিস দেখাই আপনাদের, সিঁড়িটা কিন্তু আমাদের দেখেন কীরকম করে আমরা কাজটা করছি। এই যে আমি দেখাইতেছি, একটা সিটে কিন্তু এখানে আমাদের সিঁড়িটাও হচ্ছে না, যার কারণে কিন্তু আমরা আরও এদিকে পাশে কিন্তু আরেকটা মারছি। তারপরে হচ্ছে এটা কিন্তু তিন ল্যান্ডিংয়ের সিঁড়ি। তো 3 ল্যান্ডিংয়ের সিঁড়ি পুরা ভিডিওটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, গিয়ে দেখে আসবেন। পুরা রড বাইন্ডিং থেকে শুরু করে ধাপ মারা থেকে শুরু করে যত প্রকার কাজ আছে, ঠিক আছে, তো সব কিভাবে সেন্টারিং করলাম সব ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে লং করে দেওয়া আছে, আপনারা ওইখান থেকে কিন্তু চাইলে দেখে আসতে পারেন। তো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই কিন্তু কনস্ট্রাকশন সাইটের সব ধরনের ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু পেজটা ফলো দিবেন। ঠিক আছে, আর হচ্ছে এই যে এই দিকের রুমটা দেখেন আমরা কিন্তু এটা লোবারের জন্য রাখছি। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মেন রুম থেকে কিন্তু লোবারটা কিন্তু 2 ফিটের মতো ডাউন আছে। ঠিক আছে, লোবারের হাইট কিন্তু 8 ফিট, কিন্তু আসলে এটা তো একটা সুন্দর দেখা যাবে না, কারণ এটা যেহেতু বেশি উঁচুতলা ভবন না, উঁচুতলা ভবন হলে কিন্তু 8 ফিটের মধ্যে সুন্দর হতো, কিন্তু কিছু করার নাই, ইঞ্জিনিয়ারে যেহেতু দিয়েছে এই জন্য কিন্তু আমরা 8 ফিটের মধ্যেই রাখছি। আর একটা এদিকে আমরা কিন্তু একটা বেস্তি কাজ করেছি, এইটা কিন্তু মানে এই রুমটা কিন্তু পুরোটাই বাদ ছিল, আমাদের ড্রয়িংয়ে কিন্তু এই রুমটা পুরোটাই বাদ ছিল। ঠিক আছে, কিন্তু তারপর এইটা আমরা করাই দিচ্ছি, ভাবি আমাদের যে বাড়িওয়ালি আছে ভাবি, উনি কিন্তু এটা করাই নিচ্ছে, উনি এইদিকে একটা আলাদা কিচেন তৈরি করবে। ঠিক আছে, আর কিচেনে যাওয়ার জন্য কিন্তু এই যে এরকম একটা এই যে এরকম গলি থাকবে, গলি দিয়ে কিন্তু কিচেনে যাবে। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে লোবার, আর এটা হচ্ছে ডাইনিং রুম, আর এই সামনের দুইটা কিন্তু বেডরুম। ঠিক আছে, তো বেডরুমের সামনের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা কিন্তু আকর্ষণীয় একটা ডিজাইনটা কিন্তু আমি দিয়ে দিব ভিডিওর শেষে। ঠিক আছে, যে কোন ধরনের বিল্ডিংয়ের কাজ চলতেছে, এটা কিন্তু ডুপ্লেক্স একটা বাড়ি, তো বাড়িটার মধ্যে প্রায় 1 কোটি টাকা খরচ। আপনারা গিয়ে দেখে আসবেন, যে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে বাড়িটা কত সুন্দর একটা বাড়ি। সামনের যে একটা ভিউ অতিরিক্ত সুন্দর, কিন্তু ভিউটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। তো এই বিল্ডিংটাতে রাউন্ড সিঁড়ি দিলে আমার মনে হয় যে আরও সুন্দর লাগতো।